ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। চলো গল্পটা শুরু করা যাক। শহরটা রাতে নীল হয়ে যায়, আলোয় নয় নীরবতায়। রিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টি ফোঁটা কাছে গড়িয়ে নামছে, ঠিক যেমন তার মনে জমে থাকা প্রশ্নগুলো। আজ ঠিক 7 বছর, তবু সেই নামটা রায়ান এখনো বুকের গভীরে একইভাবে কাঁপায়। মোবাইলে হঠাৎ একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো, তুমি কি এখনো নীল রং অপছন্দ করো? রিয়া হাত কেঁপে উঠল। এই প্রশ্ন শুধু একজনই করত, রায়ান। তাদের পরিচয় হয়েছিল এক লাইব্রেরিতে। রিয়া ইতিহাস নিয়ে পড়ত, আর রায়ান চুপচাপ কোণে বসে রহস্য উপন্যাস লিখত। প্রথম দিন কোনো কথা হয়নি। দ্বিতীয় দিন রায়ান শুধু একটা কাগজ এগিয়ে দিয়েছিল। তোমার পড়ার সময় ভ্রু কুঁচকে যায়, তখন তুমি অনেক সুন্দর লাগো। রিয়া রেগে গিয়েছিল, আবার হেসেও ফেলেছিল। সেখান থেকেই শুরু, কফির কাপ ভাগাভাগি, বইয়ের পাতা নোট লেখা, আর বিকেলে ছাদের ওপর দাঁড়িয়ে শহর দেখা। ধীরে ধীরে রিয়া বুঝে গিয়েছিল রায়ান সাধারণ কেউ না। সে কম কথা বলে, কিন্তু চোখে লুকিয়ে থাকা হাজারটা গল্প। কিন্তু রায়ানের একটা অংশ ছিল যেটা সে কখনো ভাগ করেনি। রিয়া যত জিজ্ঞেস করত, সে শুধু বলতো, সব গল্প বলার জন্য নয়। একদিন লাইব্রেরির পুরনো ফাইল রুমে রিয়া একটা খাতা পায়। কভারে লেখা প্রজেক্ট ব্লু সিটি। ভেতরে ছিল অদ্ভুত অদ্ভুত নাম, তারিখ, লোকেশন, ম্যাপ, আর শেষে একটা লাইন, ইফ আই ডিসঅ্যাপিয়ার, রিয়া মাস্ট নেভার সার্চ ফর মি। রিয়া শিউরে উঠেছিল। এর 2 দিন পরই রায়ান গায়েব হয়ে যায়। ফোন বন্ধ, বাড়ি তালাবদ্ধ, লাইব্রেরি চাকরি ছেড়ে দেওয়া। সবচেয়ে ভয়ঙ্কর ছিল কেউ তাকে খুঁজতেই চাইল না। রিয়া একা একা খুঁজেছিল, থানায় গিয়েছিল, কিন্তু উত্তর ছিল একটাই, এই নামে এমন কেউ আমাদের রেকর্ডে নেই। সেদিন রিয়া প্রথম বুঝেছিল রায়ান হয়তো নিজের অস্তিত্বটাই লুকিয়ে রেখেছিল। 7 বছর পর আজ সেই মেসেজ। রিয়া লিখল, তুমি কোথায়? উত্তর এলো, নীল শহরে, যেখানে তুমি আসতে পারবে না। রিয়ার বুক ধড়ফড় করতে লাগলো। সে আরেকটা প্রশ্ন করল, তুমি কি বেঁচে আছো? এই প্রশ্নের জবাব আসতে 5 মিনিট সময় লাগলো। 5টা দীর্ঘ বছর মনে হলো। আমি বেঁচে আছি যতক্ষণ তুমি আমাকে বিশ্বাস করো। মেসেজে একটা লোকেশন এলো, পুরনো রেল স্টেশন, রাত 11টা। রিয়া জানতো এটা বিপজ্জনক, তবু সে গেল, কারণ কিছু ভালোবাসার প্রশ্ন শুনে না, ডাকে। স্টেশনে নীল আলো, কেউ নেই। হঠাৎ পেছন থেকে পরিচিত গলা, রিয়া। সে ঘুরে দাঁড়ালো। রায়ান আগের মতোই, শুধু চোখে ক্লান্তির ছাপ আর মুখে এক অদ্ভুত হাসি। তুমি আমাকে কেন ছেড়ে গেলে? রিয়ার গলায় কান্না। রায়ান ধীরে বলল, কারণ আমি যদি থাকতাম তুমি নিরাপদ থাকতে না। সে জানালো, প্রজেক্ট ব্লু সিটি ছিল একটা গোপন গবেষণা, মানুষের পরিচয় মুছে ফেলার প্রজেক্ট। রায়ান ভুল করে খুব বেশি জেনে ফেলেছিল। তখন শুধু 2টা অপশন ছিল। সে ফিসফিস করে বলল, আমি মরে যাই, না হলে হারিয়ে যাই। হঠাৎ 2 সাইরেন, নীল আলো লাল হয়ে উঠল। রায়ান রিয়ার হাত ধরল, আমার সাথে আসবে? এই প্রশ্নে শুধু ভালোবাসা না, জীবন, পরিচয়, সবকিছু জড়ানো। রিয়া 1 সেকেন্ডও ভাবল না। আমি 7 বছর অপেক্ষা করেছি, সে বলল। আর অপেক্ষা নয়। ট্রেনের দরজা বন্ধ হলো, শহর পিছিয়ে গেল, নীল আলো আবার নীরব হয়ে এলো। রায়ান মাথা নিচু করে বলল, হয়তো আমরা কখনো স্বাভাবিক জীবন পাবো না। রিয়া তার কাঁধে মাথা রাখলো, কিন্তু আমরা একসাথে থাকবো। সে হাসলো, আর সেটাই তো আসল গল্প। ট্রেনে অন্ধকারে মিলিয়ে গেল, আর নীল শহর আবার এক নতুন রহস্যের জন্ম নিল। আশা করি গল্পটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।